পশ্চিমবঙ্গে এবার থেকে শিক্ষকের স্ত্রীরাও হয়তো পেতে চলেছে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা। কি বন্ধুরা, শুনে চমকে গেলে না? কিন্তু এটাই বাস্তব। এসেছে ভেরিফিকেশনের কলও। যদি শিক্ষকের স্ত্রীরা অযোগ্য হয়ে থাকে তাহলে ভেরিফিকেশনের কলটা আসবেই বা কেন? এবং সেই ফোন কলটা আমি নিজে ডাইরেক্টলি পুরোটা শুনেছি। অন্নপূর্ণা যোজনার এটা সব থেকে লেটেস্ট আপডেট, এর উপরের কোনো আপডেটই হতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সত্যিকারের খুব গুরুত্বপূর্ণ তোমাদের সবার কাছে। আজকের ভিডিওতে তোমরা জানবে ফোন কলে কী কী কোয়ারি করেছে এবং সেই ব্যক্তি বা কী কী উত্তর দিয়েছে। সুতরাং তোমরা রেডি থেকো। যাদের হচ্ছে না ভেরিফিকেশান, প্র্যাকটিক্যালি কিন্তু ভেরিফিকেশানটা চলছে, হঠাৎ করে কিন্তু তোমার কাছেও কলটা যেতে পারে। যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা টাকা পাওনি বা যাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত অ্যাপ্রুভ নয়। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, তোমরা সোশ্যাল মিডিয়াতে প্রায়ই তোমরা কোশ্চেন করতে যে আদৌ কি ভেরিফিকেশানটা হচ্ছে। তোমার কাছে তো ভেরিফিকেশানে কল যায়নি বা তোমাকে তো কোথাও ডেকে পাঠাচ্ছে না। বেশিরভাগের কিন্তু এটাই কোশ্চেন, সত্যিকার কি ভেরিফিকেশানটা হচ্ছে? কিন্তু বন্ধুরা, আমি আজকে নিজে যা শুনেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সেই কনভারসেশনটা আমি পুরোটাই শুনেছি। এরপর দেখো ডিটেলসে সব কিছু বলছি তোমাদেরকে। অন্নপূর্ণা যোজনা 2026 অবশেষে এলো ফোন কল। 27শে আগস্ট, অর্থাৎ 27শে আগস্টই ফোন কলটা এসেছিল। ভেরিফিকেশান চলছে, কি কি প্রশ্ন করেছি। সুতরাং বন্ধুরা, তোমরা রেডি থেকো। এই সমস্ত কিন্তু কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে করা হবে। ফোন কল ভেরিফিকেশান। বন্ধুরা, প্রথমে আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যে ব্যক্তিকে কলটা করা হয়েছিল উনি কিন্তু শিক্ষক, উনি কিন্তু গভর্নমেন্ট স্কুলের একজন শিক্ষক। অন্নপূর্ণা যোজনা থেকে কল করেছি, যার নামে আবেদন তার নাম ধরে অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন। HOF এর আন্ডারে তো অ্যাপ্লিকেশানটা করতে হয় এবং যার নামে অ্যাপ্লিকেশানটা হয়েছিল তার নাম ধরে ডাইরেক্ট HOF এর তো নাম্বারটা দেওয়া থাকবে, তাকে কল করে জিজ্ঞেস করেছে যে এই নামের ব্যক্তি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছে কি না। তো সেই শিক্ষক কিন্তু উত্তর দিয়েছে হ্যাঁ। 2, পরিবারের ঠিকানা ধরে বলছে এখানে কতজন থাকে। অর্থাৎ এই যে শিক্ষক যে আনসার দিয়েছে হ্যাঁ, উনি যে অ্যাড্রেসে থাকে স্পেসিফিক্যালি সেই অ্যাড্রেস ধরেই কিন্তু জিজ্ঞেস করেছে যে ওই অ্যাড্রেসে কতজন থাকে। 3, পরিবারের কেউ চাকরি করে কি না। যেহেতু উনি শিক্ষক, উনি উত্তর দিয়েছেন হ্যাঁ। 4, সরকারি না প্রাইভেট। এর পরের কোশ্চেন ছিল সরকারিতে সার্ভিস করেন না প্রাইভেটে সার্ভিস করে। তো উনি তো শিক্ষক, উনি বলেছেন সরকারি। এর পরের কোশ্চেন করেছে 5, বছরে আয় কত। উনি বলেছেন 10 লক্ষের বেশি। 6, পড়াশোনা করে কি, অর্থাৎ ফ্যামিলিতে কেউ পড়াশোনা করে কি না, তার ডিটেলসটা জানতে চাইছে যে প্রাইভেট স্কুলে পড়াশোনা করে না গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করে। উনি উত্তর দিয়েছেন প্রাইভেটে পড়াশোনা করে। 8, স্কুলে মাসিক ফি কত, অর্থাৎ ওই স্কুলের ফিজটা কত মান্থলি। সে বলেছে 6,250 টাকা। ভোট দিয়েছেন, ভোট দিয়েছে কিনা জিজ্ঞেস করেছে, তো উনি উত্তর দিয়েছেন হ্যাঁ। 10, স্ত্রী কি করেন, অর্থাৎ যার নামে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাইটা করা হয়েছিল মেনলি, তো উনি কি করেন, তিনি উত্তর দিয়েছেন হাউসওয়াইফ। এই পুরো যে ভিডিও কলে যে কোশ্চেনগুলো করেছে এবং এই যে উত্তর, আমি কিন্তু ওই ব্যক্তির তখন পাশে ছিলাম, লাউড স্পিকারে দিয়েছিলেন এবং 1-2 জায়গায় উনি কনফিউজ হয়ে গিয়েছিলেন যে কী করবেন। জানেন যে আমি এইরকম টাইপের ভিডিও বানাই, সুতরাং আমাকে জিজ্ঞেস করেছে, আমি পজিটিভলি বলেছি কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু শেয়ার করো সব কিছুই। পুরো ফোন কলটার লাউড স্পিকারে হয়েছে, আমি পুরোটাই কিন্তু শুনেছি। তাহলে বন্ধুরা, বুঝতেই পেরেছো এই রকমের কিন্তু কোশ্চেনগুলো করেছেন এবং তার উত্তরও উনি কিন্তু দিয়েছেন পরিষ্কারভাবেই। এরপর ব্যক্তিগত বক্তব্য, এরপর আমার নিজস্ব কিছু অবজারভেশন আছে, সেইটা এবার দেখো। ফোন কলটা ছিল 2 মিনিটের, ওই যে কলটা এসেছিল সেটা 2 মিনিটের কলটা ছিল। তাহলে চাকরি করলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে? বন্ধুরা, তোমরা তো জানো যে যাকে কল করা হয়েছিল উনি শিক্ষক। তাহলে এবার আমার বক্তব্য হচ্ছে এবং আমার কোশ্চেনও, তাহলে কি চাকরি করলেও অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে? দেখো বন্ধুরা, ভেরিফিকেশানের কলটা আসার আগে অলরেডি অ্যাপ্লিকেশানটা ওনাদের হাতে ছিল। সেই অ্যাপ্লিকেশানে অলরেডি পরিষ্কার উনি সব কিছু তথ্য দিয়েছেন যে উনি টিচার, ওনার মাসিক আয় কত পুরোটা সেখানে দেওয়া আছে, ওনার মেয়ে কোথায় পড়াশোনা করে। উনি যেহেতু শিক্ষক, এটাই থাকে যে শিক্ষকের স্ত্রীরা পাবে না, তাহলে কলটা এসেছিল কেন? কলটা যখন এসেছে তার মানে অ্যাকচুয়ালি কিন্তু ভেরিফিকেশানটা হচ্ছে এবং শিক্ষকের স্ত্রীরাও কিন্তু পাওয়ার যোগ্য, তা না হলে তো কলটা আসার কথাই ছিল না। কি বন্ধুরা, আমার পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো তো? যদি এটা অন্নপূর্ণা যোজনার গাইডলাইনে থাকে টিচারের স্ত্রীরা পাবে না, তাহলে কলটাই কিন্তু আসার কথা ছিল না। কলটা এসেছে
তার মানে এটা কিন্তু একদিক থেকে কনফার্ম স্ত্রীরাও কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকাটা পাবে, তা না হলে কলটা আসতোই না। এটা একদম পরিষ্কার কথা। কি বন্ধুরা, আমি ঠিক বলেছি তো? যদি ভুল বলে থাকি তোমরা কমেন্ট করো, আর যদি ঠিক বলে থাকি তোমরা সেটাও কমেন্ট করো। আর এই রকম কি ভেরিফিকেশানটা কি তুমি বা তোমার আশেপাশে কারোর হয়েছে? ফোন কলে ভেরিফিকেশান, এবং যাদের ভেরিফিকেশান হচ্ছে সে আবার সার্ভিস করে কি না, এরকম যদি কোনো আপডেট থাকে তাহলে ডেফিনেটলি তোমরা কমেন্ট করো, তাহলে সেই আপডেটটা কিন্তু সবার জানা দরকার। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, অন্নপূর্ণা যোজনাতে একটা বিরাট আপডেট। হয়তো এটাই হতে পারে যে শিক্ষকের স্ত্রীরাও এবার অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবে, কারণ ভেরিফিকেশান তো সেই দিকেই গ্যারেন্টিটা দিচ্ছে। তো যাই হোক, এই ব্যক্তির স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হয় কিনা এবং এনার স্ত্রীর অন্নপূর্ণা যোজনা টাকা পায় কিনা, যদি পায় আমি ডেফিনেটলি তোমাদের কাছে এটা শেয়ার করব। এটা একটা লেটেস্ট আপডেট হতে চলেছে যে টিচারের বউও অন্নপূর্ণা যোজনা টাকাটা পেতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আরও কোনো আপডেট আসে তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।